তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই রুটি বানাতে গেলে কিন্তু পুরো টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু রুটি আপনারা খুব সুন্দর বানাতে পারবেন। অনেক সময় কিন্তু আমরা আটার কাই মেরে নিলেও কিন্তু রুটি পরে গিয়ে শক্ত চিট মতো হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। আর আজকে আমি এমন রুটি আপনাদেরকে বানিয়ে দেখাবো যে রুটি কিন্তু আগলা রেখে দিলেও পরে গিয়ে আর ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না, যেমনটা নরম তেমনটাই কিন্তু নরম থাকবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের কাজে আসবে। তো এখানে রুটি বানানোর জন্য উনানেতে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দেব জল। এখানে আমি এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মাপ করেই জল দেব, আবার এই বাটির মাপ করেই আমি ময়দা দেব। আপনারা যে বাটির মাপ করে ময়দা দেবেন সেই বাটির মাপ করেই জল দেবেন। তো এই বাটির মাপ করে আমি একে একে 3 বাটি জল দিয়ে দেব। তো বন্ধুরা এই একই বাটির মাপ করে কিন্তু আমি 3 বাটি পরপর জল দিয়ে দিয়েছি। এই বাটির মাপ করেই কিন্তু আমি ময়দাটাও মেপে দেব। এই সময় জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই দেবেন। তো বন্ধুরা লবণ দেওয়ার পরে জলটা আমি 1 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ওই একই বাটির মাপ করে 2 বাটি ময়দা এখানে দিয়ে দেব। রুটিটা আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। প্রথমে 1 বাটি ময়দা দিয়ে এরকম করে হালকা হালকা নাড়াচাড়া করে দিতে হবে। বাকি আর 1 বাটি ময়দাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো একদম লো আঁচে রেখে 2 মিনিট অনবরত নাড়াচাড়া করে ময়দাটা আমি কাই মেরে নিয়েছি। এই দেখুন ময়দার মধ্যে কিন্তু কোনো রকম ডলা মতো কিছুই নেই। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এখানে ময়দার ডোটাকে আমি 4 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে খুব চটকে চটকে মেখে নেব। এটা মাখার সময় খুব বেশি ময়দা লাগে না, তবে অল্প করে একটু ময়দা দিয়ে দেব, না হলে কিন্তু হাতে একটু চ্যাটচ্যাট করে লেগে যায়। অল্প করে একটু ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব চেপে চেপে এটাকে মেখে একটা সুন্দর স্মুথ ডোয়ে তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে আমার ডোটা 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব, যেরকম আমরা রুটির লেচি কাটি ঠিক সেইভাবে। এখানে বন্ধুরা আমি লেচির সাইজগুলোকে কিন্তু এরকম করছি, আপনারা চাইলে ছোট মোটা করে নিতে পারেন। সব কটা লেচি আমার গোল করা হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি উপর থেকে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব, কারণ বেশিক্ষণ বাইরে কিন্তু রাখবো না। এখানে আমি একটা রুটিওয়ালা পিঁড়ে আর একটা বেলান নিয়ে নিয়েছি, এর সাহায্যে রুটিগুলোকে আমি বেলে নেব। অল্প করে একটু ময়দা ছিটে দিয়ে দেব, খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই। এবার ঢেকে রাখা লেচির থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচি নিয়ে কিন্তু আবারও ঢাকা দিয়ে দিয়েছি। লেচিগুলোকে কিন্তু ঢাকা দিয়েই রাখতে হবে, একটা করে নিতে হবে আর ঢাকা দিতে হবে। এইভাবে হালকা চাপ দিয়ে দিয়ে রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিগুলোকে কিন্তু আপনারা হালকা পুরো যে যেমন খেতে চান সেই অবস্থাতে খেতেই কিন্তু ভালো লাগবে। আর একসঙ্গে কিন্তু অনেকগুলো রুটি বেলে সেঁকতে যাবেন না, তাহলে কিন্তু রুটিগুলো কিন্তু ভালো হবে না একদমই। সেই ক্ষেত্রে কিন্তু তলায় লেগে যেতে পারে, রুটিগুলো একদমই কিন্তু ভাজা ভালো হবে না। তো মোটামুটি 6টা-7টা রুটি প্রথমে বেলে নিলেন, তারপরে গিয়ে রুটিগুলোকে সেঁকে আবার নতুন করে বেলে সেঁকবেন। তো
তো রুটিগুলোকে আমি এরকম পুরো করে বেলে নিচ্ছি, খুব বেশি পুরো করছি না। তো একই রকমভাবে বাকি রুটিগুলোকেও বেলে নেব। তো বন্ধুরা, উনানটা জেলে দিয়ে উনানেতে একটা রুটি ছাকা চাটুই বসিয়ে দিয়েছি এবং চাটুইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি হাই আঁচে রেখে। প্রথমে চাটুইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি একটা রুটি চাটুইতে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি একটা করে রুটি সেঁকবো। রুটিগুলোকে চাটুইয়ের মধ্যে ফেলেই কিন্তু সেঁকতে হবে, উনানের মধ্যে দিয়ে আর সেঁকার কোনো দরকার নেই জালতির উপরে ফেলে। আর রুটিগুলোকে কিন্তু বন্ধুরা অবশ্যই হাই আঁচে রেখেই সেঁকে নেবেন। তো যখন দেখবেন উপর থেকে একটু ফোলা ফোলা মতো ভাব হয়েছে, তখন বুঝবেন যে তলের পিঠটা কিন্তু হয়ে এসেছে। সেই মতো অবস্থায় এটাকে উল্টে দিতে হবে। আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি ফোলে না, তো দেখুন হালকা হালকা কিন্তু ফুলে উঠছে। এবার আমি রুটিটাকে উনান থেকে চাটুই থেকে তুলে নিয়ে এখানে রাখবো। এখানে একটা ঢাকা চাপা দেওয়া পাত্র নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি সঙ্গে সঙ্গে রুটিটা সেঁকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব। অবশ্যই কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবেন, না হলে কিন্তু রুটি সেভাবে নরম থাকবে না। রুটির মধ্যে যে বাষ্পটা রয়েছে সেটা যদি রুটির মধ্যে বসে ঢাকা চাপা দেওয়ার পরে, তাহলে কিন্তু রুটি পুরোপুরিভাবে নরম তুলো মতো হবে। তো একই রকমভাবে বাকি রুটিগুলোকেও সেঁকে নেব। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রুটিগুলো কি সুন্দর নরম হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা, একদম পুরো নরম, একদম নরম, একদম স্পঞ্জ যেরকম হয় ঠিক ওরকম একদম। আর রুটি আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, অনেকগুলো দেখালাম। এই দেখুন আলতোভাবে টানলে একদম পুরো ছিঁড়ে আসছে। এই দেখুন কত সুন্দর নরম এই রুটি। তো বন্ধুরা, আজকে আমার এই নরম তুলতুলে রুটির রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।